আজকে সেই ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটি নিতে চাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। দিস ক্লাস mainly deals with how to make sentences very easy way, not following so much grammatical rules. আজকে এখন আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আবার সেই কমপ্লিটিং সেন্টেন্সে কিছু বাক্য বোর্ড সংক্রান্ত, বোর্ডে আসছে এমন কিছু বাক্য আমি বোর্ডে লিখেছি এবং সেটি একদম যে ক্লিয়ার দেখা যাবে তা না, কারণ অনেকগুলো বাক্য লিখতে গিয়ে এটি বোর্ড অনেক বেশি মানে জায়গা খেয়ে ফেলেছে। সো ইউ হ্যাভ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়েন আই উইল স্পিক ইট আউট। যখন আমি কথা বলবো তখন তোমাকে সেগুলো বুঝে নিতে হবে। প্রথম বাক্যটি বলছে যে উই আর লেট টুডে। উই আর লেট, আমরা দেরিতে আসছি, দেরি হয়ে গেছে, অথবা দ্য ক্লাস উইল স্টার্ট সুন। ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটি খুব শীঘ্রই। ওয়াক ফাস্ট লেস, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস করছে পাছে ভয় হয়। কোনো কিছু দেখে তুমি ভয় পাচ্ছ, এরকম যে পাছে ভয় হচ্ছে। কীরকম পাছে ভয় হচ্ছে? তোমার রাত মনে করো 2টার দিকে ঘুম ভেঙে গেছে। এখন তোমার হচ্ছে যে তুমি এখন মন চাচ্ছে যে তুমি রাত এখন আমি যদি পুকুর চালায় দই একটা যেতে হয়, ব্যাপারটা কেমন হয়। সো তুমি চিন্তা করছো, আমার দিকে তোমার চিন্তা হচ্ছে যদি আমি ঘুরতে যাই তাহলে হয়তো সুপার ন্যাচারাল কিছু থাকতে পারে, ভূত পেতি এগুলো থাকতে পারে। এইটা দেখে তুমি ভয় পাবে, এই হচ্ছে পাঁচের ভয়। তাহলে তোমাকে বলতে যে উই আর লেট, আমরা দেরিতে আসছি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটি খুব শীঘ্র শুরু হবে। ওয়াক ফাস্টলি, দ্রুত হাঁটো, যাতে আমরা কি করতে পারি, ক্লাসটি মিস না করি। তাহলে ওয়াক ফাস্টলি, উই শুড, প্রথমে লিস্ট যখন তুমি পাবে তারপর একটি সাবজেক্ট উই শুড মিস দ্য ক্লাস। প্রথমে সাবজেক্ট, তারপর শুড, তারপর মিস, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই শুড মিস দ্য ক্লাস, ক্লাসটি যাতে আমরা মিস না করি, মিস দ্য ক্লাস। আরও আমরা দেখতে পারি ওয়াক ফাস্ট লেস, পাঠের পুনরাংশ যেন মিস না করি। আরও লিখতে পারি উই শুড মিস দ্য ফার্স্ট ক্লাস, যারা প্রথম ক্লাসটি মিস না করি। উই শুড মিস দ্য ফার্স্ট ক্লাস। আরও লিখতে পারি উই শুড মিস ইংলিশ ক্লাস। উই শুড মিস ইংলিশ ক্লাস, যাতে আমরা ইংলিশ ক্লাসটি মিস না করি। এভাবে প্রথম হচ্ছে লেস যখন পাচ্ছি তখন হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আমরা দিতে পারি। ফার্স্ট ক্লাস, উই শুড মিস দ্য ফার্স্ট ক্লাস, যাতে আমি মিস না করি। ইংলিশ ক্লাসটি যেন মিস না করি। আমরা লিখতে পারি যে প্রবাদে আছে যে অফ টাইম, তাই আমরা সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করতে পারি। এখানে দেয়ার বলতে যখন তোমাদের এই বাক্যগুলো আসবে, দেয়ার বলতে প্রবাদে আছে যে সো তাই উই মাস্ট মেক এ প্রপার ইউজ অফ টাইম, তাই সময়ের আমরা সবচেয়ে ভালো ব্যবহার করব। লিখতে পারি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় দ্যার গোজ এ প্রভাব, দ্যাট প্রবাদে আসছে যে টাইম অ্যান্ড টাইড, সবাই তোমরা জানো এই প্রবাদ বাক্যটি, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। নেক্সট পাচ্ছি দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট গুড, মিতুর বাবার অবস্থাটা ভালো ছিল না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার পেতাম
এটি কন্ডিশন, এটি কন্ডিশন প্রথম সাবজেক্ট, প্রথম কি সাবজেক্ট, তারপর ভার্বের তার নো পারফর্ম ফিলিং ইস মোবাইল নাম্বার। আমি যদি তার সমস্ত বিস্তারিত একটি ক্লাস নেওয়া আছে, তোমরা সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যেত, তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি যার নাম্বারটা পেতাম তাহলে আমি কী করতে পারতাম, আমি তার সাথে কথা বলতে পারতাম। আই কুড, যখন তুমি সেকেন্ড কন্ডিশন পাবা, এই কন্ডিশনগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমার ক্লাসটি দেখতে পারো। ইফ আই নিউ যখন সেকেন্ড কন্ডিশন পাচ্ছি, তাহলে আমি প্রথমে সাবজেক্ট প্লাস উড অথবা কুড, আই কুড টক টু হিম, আমি তার সাথে কথা বলতে পারতাম। আমি যদি তার মোবাইল নাম্বারটা পেতাম, আমি একটি ফোন করতে পারতাম। আই কুড মেক এ ফোন কল, আমি তার সাথে যোগাযোগ করতে পারতাম। আই কুড কন্ট্যাক্ট উইথ হিম, আমি তার মোবাইল নাম্বারটা পেতাম। আই কুড কন্ট্যাক্ট উইথ হিম, আই কুড কন্ট্যাক্ট উইথ হিম, আমি তার সাথে কথা বলতে পারতাম। আরও লিখতে পারো, আই কুড অ্যাডভাইস হিম, তাকে আমি উপদেশ দিতে পারতাম। এটির উপর নেক্সট যে সেন্টেন্সটি দেওয়া আছে, যদিও বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটি দেশ, বাংলাদেশের অবস্থা বলছে যে যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, উই আর প্রাউড অফ ন্যাচারাল, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমাদের বিশ্বে যে ওয়ার্ল্ড ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে সেটির জন্য আমরা গর্বিত। যদিও বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, তাহলে একটি স্মল কান্ট্রি, এই দোজ এবং অল্দ যখন থাকবে পরের সেন্টেন্সের ভিত্তি করে বেসিক্যালি আমাদের সেন্টেন্সটি লিখতে হবে। যেহেতু দেশকে মায়ের সাথে, বাংলাদেশকে মায়ের সাথে তুলনা করা হয়, তা আমরা লিখতে পারি দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ world heritage sites, it has natural resources, এটির প্রাকৃতিক সম্পদ আছে। it has natural resources, it has some world heritage site, it has some world heritage site, world heritage site, এটির কিছু বিশ্বের ঐতিহ্যবাহী জায়গা আছে। দেন উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন মুক্ত জাতি। 1970 ইজ দ্য ইয়ার, 1970 হচ্ছে একটি বছর হয়ে যখন আমরা কি করেছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে আমরা লিখতে পারি, তাহলে সাবজেক্ট যেহেতু পাস্টের কথা বলছে, স্বাধীনতা পেয়েছিলাম। 1970 হচ্ছে একটি বছর যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। উই গট, সাবজেক্ট আমরা দিতে পারি উই, হোয়েন যখন, উই গট আওয়ার independence, উই গট সাবজেক্ট উই দিয়েছি, হুইন যখন, সাবজেক্ট উই, গেটের পাস ফ্রম গট পেয়েছিলাম, আওয়ার আমাদের ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা পেয়েছিলাম। উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। আরও লেখা যায় উই গট a national flag as an independent nation, স্বাধীন জাতি হিসেবে
আমরা একটি পতাকা পেয়েছিলাম। নেক্সট আমরা পাচ্ছি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। ইউ ক্যান নট গেট এ গুড জব। তাহলে বলছে একটি কন্ডিশন দিচ্ছে যে ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পেতে পারো না। তাহলে কি হবে, প্রথমটুকু আমি কন্ডিশন দিয়েছি, তাহলে লেখা যেতে পারে যে তুমি ভালো চাকরি পেতে পারো না যদি না তুমি কি করো, ইংরেজি শেখো। ইংরেজি না শিখলে তুমি ভালো চাকরি পেতে পারো না। প্রথমটুকু লেখা যায় ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি না শিখো, ইউ ক্যান নট গেট এ গুড জব, ভালো চাকরি পেতে পারো না। আনলেস ইউ লার্ন, আনলেস দিয়ে আমি লিখতে পারি আনলেস ইউ লার্ন ইংলিশ প্রপারলি, যদি তুমি সঠিকভাবে ইংরেজি না শিখো তুমি চাকরি পেতে পারো না। উইদাউট লার্নিং ইংলিশ আমরা লিখতে পারি উইদাউট মানে ছাড়া, উইদাউটের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি করে ফেলবো। উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া আমরা ভালো চাকরি পেতে পারি না। অথবা আরও লেখা যেতে পারে উইদাউট হ্যাভিং গুড নলেজ ইন ইংলিশ, উইদাউট আরও লিখতে পারি হ্যাভ যেহেতু ভার্ব তার সাথে আইএনজি, উইদাউট হ্যাভিং গুড নলেজ ইন ইংলিশ, ভালো জ্ঞান ছাড়া আমরা চাকরি পেতে পারো না। ইউ ক্যান নট গেট এ গুড জব, উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড। এখানে বলছে আই ফাউন্ড এ বক্স, আমি একটি বক্স পেয়েছিলাম ইন দ্য রুমের ভিতরে। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি। যখন আমরা এরকম সাবজেক্ট অ্যান্ড ইজ আর থাকবে, তারপর টু থাকবে, অবজেক্ট থাকবে এবং ফর থাকবে, তারপরে টু বসানোর পর একটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সেন্টেন্সটিকে আমরা সম্পূর্ণ করব। তাহলে দ্য বক্স ওয়াজ টু হ্যাভি, অনেক ভারী ছিল, ফর মি টু ক্যারি ইট, এটা বহন করা। আমি আর লিখতে পারি টু মুভ ইট, এটা এতটাই ভারী ছিল যে আমি এটা সরাতে পারলাম না। টু লিফট ইট আরও লেখা যেতে পারে টু লিফট ইট, এটা আমি উত্তোলন করতে পারলাম না। বাক্সটা এতটাই ভারী ছিল যে আমি এটা প্রথমে টু ফর মি, টু তারপর প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। বাক্সটি এতটাই ভারী ছিল যে টু মুভ হচ্ছে নড়ানো, এতটাই বাক্সটা ভারী ছিল যে আমি এটা নড়াতে পারলাম। টু লিফট ইট, এটা আমি সরাতে পারলাম না। নেক্সট আমি পাচ্ছি যে I was really in a danger, সত্যি আমি বিপদে ছিলাম। হি কেম, সে এসেছিল, হেয়ার উইথ এ ভিউ টু, এখানে এসেছিল একটি, যখন আমি পারবো উইথ এ ভিউ টু, যখন আমি পারবো তারপর একটি ভার্ব বসাবো এবং সেই ভার্বের সাথে আইএনজি লিখবো। তাহলে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি, আমি দিতে পারি হেল্প মানে সাহায্য করা, কাকে, আমাকে, সে আমাকে সাহায্য করতে এসেছিল। অথবা হি কেম হিয়ার উইথ এ ভিউ টু ইনফর্মিং দ্য ম্যাটার, অথবা ব্যাপারটি অবগত করানোর জন্য। ইনফর্ম হচ্ছে কাউকে কোনো কিছু অবগত করা, যেহেতু এখানে টু আছে, ইনফর্মিং মি দ্য ম্যাটার। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু ইনফর্মিং মি দ্য ম্যাটার, ব্যাপারটি অবগত করতে সে এখানে এসেছিল। অথবা লেখা গিভিং অ্যাডভাইস, গিভ হচ্ছে দেয়া, তার সাথে
মি অ্যাডভাইস, সে আমাকে এখানে উপদেশ দিতে এসেছিল। নেক্সট বলা হচ্ছে আই ক্যান নট রিকল হিজ নেম, ইট ইজ লং। আমি তো তার নামটা স্মরণ করতে, রিকল হচ্ছে স্মরণ করা বোঝাচ্ছে, যে আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নামটি স্মরণ করতে পারি না। ইট ইজ লং সিন্স, এটা অনেক সময় হয়েছে। এইটুকু প্রেজেন্ট ফর্ম থাকলে পরেরটুকু পাস্ট টেন্স দিতে হবে। সিন্স আই মেট ফার্স্ট, মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট ফার্স্ট, আর প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলাম যখন, এটা অনেকটুকু সাক্ষাৎ। আই মেট ফার্স্ট, প্রথম, আমি তাকে সাবজেক্ট, মিট এর পাস্ট ফর্ম মেট ফার্স্ট। এরপর টাইম উইল ডিসাইড এভরিথিং, সময়ই সবকিছু সিদ্ধান্ত নেবে। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময়, ডু ইউর বেস্ট, সবচেয়ে ভালো করো, ডু ইউর বেস্ট ফর ইট, এটা করার জন্য সবচেয়ে ভালো। ডু ইউর বেস্ট টু ডু দ্যাট, ডু ইউর বেস্ট টু ডু দ্যাট, এটা করার জন্য তুমি সবচেয়ে ভালো করতে পারো। তাহলে আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নামটা স্মরণ করতে, ইট ইজ লং সিন্স আই মেট ফার্স্ট, আমি তার সাথে প্রথমবারের মতো দেখা করেছিলাম। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছুর সিদ্ধান্ত নেব। ডু ইউর বেস্ট, তোমার সবচেয়ে ভালো করো, ফর ইট, এটার জন্য সবচেয়ে ভালো করতে পারো, টু ডু দ্যাট, এটা করার জন্য সবচেয়ে ভালো করতে পারো। এখন আমি তোমাদেরকে যেটা বলতে বেশি আগ্রহী সেটা হচ্ছে যে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তোমাকে সেন্টেন্স বুঝতে হবে এবং সেটা সেন্টেন্সটা বুঝে কিভাবে সেন্টেন্স করে লেখা যায় শিখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।